গুড মর্নিং বন্ধুরা। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে হলো 6:30। তো 6:30টার সময় গুয়াহাটির ভিউটা তো দেখতেই পারলে, দেখিয়ে দিলাম। আমি এখন আছি ব্যালকনিতে বসে, আর আমার মাম্মা উঠেইনি, আর আমার বর চলে গিয়েছে ডিউটিতে। তো আসবেও, কারণ আমি কলগেট আর ব্রাশ আনিনি, ভুলে গেছি। তার জন্য ওকে বললাম যে কলগেট আর ব্রাশটা দিয়ে দিতে। তো একটু পরে আসবেও কলগেট ব্রাশ নিয়ে। তো গুয়াহাটিতে কিন্তু বেশি ঠান্ডা না, জানো তো। গ্রামে অনেক ঠান্ডা, এখানে কিন্তু ঠান্ডা একদমই নেই। এই সকাল সকাল একটু একটু ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের এদিকে তো চাদর গায়ে দিতে লাগে, এরকম একটা ঠান্ডা। তারপরে রাত্রে করেও ঘুমিয়েছি, এমনি কিচ্ছু লাগেনি, এরকম করেই ঘুমিয়েছি, না কম্বল লেগেছে না কিছু, ব্ল্যাঙ্কেট। কারণ হলো অনেক গরম লাগছিল, তারপরে ফ্যান চালিয়েছিলাম। তারপরে দেখি যে মাম্মা আর কি একটু সর্দি সর্দি ভাব হয়ে আছে, যেহেতু পানিটা চেঞ্জ হয়েছে। তবু স্নান করাইনি এখনও, আজকে ভাবছি করিয়ে দেবো। তবু জলটা খাচ্ছে তো, তার জন্য আর কি চেঞ্জ হয়েছে জলটা, তার জন্য হয়তো ওর সর্দি সর্দি ভাবটা আছে। তো এখন আজকে ভাবছি যে ওকে স্নান করিয়ে দেবো ভালো করে, মাথা টাথা ধুইয়ে, তারপরে দেখা যাবে। তো এটা এখন সকাল সকাল কাজ করে নেব। তো চলো একটু বসে নিই, তারপরে কাজকর্ম করবো। কাজকর্ম করলে ঘরগুলো ঝাড় দেবো, পর আসলে মুখ ধুবো, মামাকে উঠিয়ে ওকে মুখ ধোয়াই দেবো, তারপরে হলো চাটা বানিয়ে খাবো। এটাই কাজ। চলো সঙ্গে থাকো আজকে সারাদিন। তো তোমাদের সাথে বড় কথা হচ্ছে। আবালি আবালি আঁকো হ্যাপি দেখতে পারো। আবালি আবালি। তো অনেকক্ষণ তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, একেবারে স্নান কাজ টাজ করে তারপরে ভাত খেয়েছি। ভাত টাত খেয়ে তারপরে আমার মাম্মা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাইনি নাকি না, পরে হয়তো দেখাবো, তোমাদেরকে দেখতে পারবে। তো ও তার মানে ব্যালকনির দরজাটা খোলা ছিল, আমি বুঝতে পারিনি। ও আর কি ব্যালকনিতে গিয়েছে, গিয়ে এমনি খেলা করতেছিল। তারপরে যে দরজা খোলার এন্ট্রিটা, ওইখানে একটু উঁচু নিচু থাকে না, যেরকম আর কি দরজার সামনে, ও আর কি ওইখানে পা পিছলে পড়ে গেছে। পরে তারপরে আর কি থোতাত লেগে আর কি দাঁতের কামড় লাগছে ওঠে, আর ওঠটা একদম ফেটে গেছে, তার জন্য গলগলিয়ে রক্ত বেরিয়েছিল। আমার এত ভয় লেগে গেছিলো, তাড়াতাড়ি করে ওর ড্যাডিকে ফোন মারলাম যে আসো, মাম্মা পড়ে গেছে এরকম করে। ওর ড্যাডি আসলো, তারপরে আর কি কান্না থামছে আর কি, কান্নাটা থেমে। তারপরে ভাত টাত খাইনি সারাদিন। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আজকে আমার হোম ট্যুর দেওয়ার কথা ছিল, একটু পরে দিব তোমাদের সাথে। এখন আমি স্নান করেছি, আমার মামাকে স্নান করিনি। আর আজকে আমার বরেরই বন্ধু, তার ওয়াইফ আসবে আমাদের বাড়িতে, তার জন্য আর কি আজকে একটু খাওয়া দাওয়া হবে। দাঁড়াও মামা, দাঁড়াও দাঁড়াও, আজকে একটু খাওয়া দাওয়া হবে, তার জন্য আর কি আমি স্নান টান করে নিয়েছি। আর এই যে জল গরম বসিয়ে দিয়েছি, হয়ে গেছে এটা। তো এখন আমার মামাকে স্নান করাবো, চলো তাড়াতাড়ি স্নানটা করিয়ে নিই। ওকে।
বন্ধুরা, এখানে আর এত একটু ভালো লাগে না, তো আজকে ওর বন্ধুর আর কি ওয়াইফ আসবে, ওরা আসবে আর কি এমনি আর কি লাঞ্চ করতে আসবে, তার জন্য আর কি একটু ভালো লাগবে ওর সাথে দিনটা কাটাবো, অনেক ভালো লাগে। কিন্তু যাওয়ার পর তো আরেকবার একা একাই থাকতে লাগবে, তার জন্য আর কি ও আর কি এইখানেই থাকে। ওর মানে আমার বরের বন্ধুর ওয়াইফটা এখানেই থাকে, ওর বরের সাথে এখানেই আর কি কাজ করে, তো ও এখানেই সেটেল হয়ে গেছে আর কি, ভাড়া থাকে, রুম ভাড়া। তো ওরা এখনও বিয়ে করেনি, করবে আর কি 3-4 মাস পর আর কি, পয়সা জমিয়ে। তো আমার একটু গলাটা খারাপ হয়ে রয়েছে, তার কারণ হলো এই কদিন মানে এই ঘোরাঘুরি করছি, তারপরে জানোই তো আমার ঘোরাঘুরি করলে একটু গলাটা খারাপ হয়ই, তার জন্য আর কি বললাম। তো যেটাই না সঙ্গে থাকো, ব্লগটা দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি, অবশ্যই পুরোটা শেয়ার করার চেষ্টা করব। আর যেগুলো দেখাতে না পারলে অনেক অনেক সরি, তার জন্য ক্ষমা করে দিও। আমি যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো গাইস, এবার ধরো ভালো করে ধরো, এই যে ভাই আমি স্নান করে আইছি, স্নান করে আইছি, কই দাও শুনো, কই দাও স্নান করে। আমার মাম্মা কি দেখবে? এই যে আমার মাম্মা কি লাগাইছে, দেখা দাও, হাতেরটা দেখা দাও, হাতেরটা। এই যে আমার মাম্মা নুক পানিশ লাগাইছে, সেটাই দেখাচ্ছে তোমাদেরকে। এইটা আমি তখন কি করতেছিলাম, হ্যাঁ ভাত বাড়তেছিলাম, সকালে ভাত খেয়েছি তো সেই ভাতটা বাড়তেছিলাম। আর আমার মাম্মা ওই ফুল করে আমি ব্যালকানির দরজাটা মারিনি, সেই দরজা দিয়ে আসার সময় এই যে দেখাও, দেখাও, এই যে দেখতে পাচ্ছ, হয়তো ফেটে গেছে, কিন্তু এইটুকু একদম এত জুড়ে পড়ছে, আর টাইলস থাকা ঘর না, তার জন্য আর কি পরে একদম ঠোঁটটা ফুলে গেছে, অনেক রক্ত বের হয়েছিল, ভাতও খাইনি। না তুমি উপাস ন, দেখি দেখি কই উপাস, এই ন এই ন এই ন, দেখাই দাও মুখ, মুখ উপাস ন, দয় না, ভালো যাব ফুক, ভালো যাব ফুক। তো চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করিনি, কালকেতে বলছি রুমটা শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আজকে চলো এখন শেয়ার করে দিই, একটু পরে আর কি ইয়েটা আসবে, আমার বরের বন্ধুর আর কি বউটা আসবে, তো চলো রুমটা তাড়াতাড়ি দেখিয়ে দিই। আর খুললাম না, এই দরজার এদিক দিয়ে যায়, দেখো এখানে একটা টেবিল আছে, টেবিলে হাবা জাবা আছে, আর এখানে একটা ব্যাট আছে যেটাতে আমার মামা বসে আছে। তারপরে এদিক দিয়ে গিয়ে এখানে সবজির ঝুড়ি আছে, আমার বর সবজি এনে দিয়েছিল, তার জন্য গুছিয়ে রেখেছি। আর এটা বা কি, এটা একটা হয়তো বিছনা হবে, নয়তো কিছু হবে, আমি জানি না। একটা টেবিল আছে এখানে। তারপরে রান্নাঘরে এই যে এগুলাই হাবা জাবা বস্তু, গ্যাস বেসিন এগুলো আছে, রান্নাঘরটা ঠিক এইরকম। তারপরে এই রুমটাতে শেষ, এতটুকুই শেষ, এই যে দেখতে পাচ্ছ, ওই দরজাটা দিয়ে এসে এই রুমটাতে বেডও আছে, তারপরে রান্নাঘরও আছে। এখন এদিক দিয়ে একটা দরজা আছে, এই যে দেখো, এই দরজাটা খুলে দিলে এইরকম। তো আমি কাপড়গুলো একটু এরকম করে রেখেছি, যেহেতু এখানে আলনা নেই তার জন্য। আর এখানে একটা সুন্দর বড় বেড আছে, একটা টেবিল আছে, এখানে একটা গডরেজ আছে, টিভি আছে। এই যে দেখো বেডরুমটা এরকম, ঠিক এরকম। তারপরে এখানে আর কি দেখাবো তোমাদেরকে, লেট্রিন বাথরুম এগুলো আছে এখানে। তারপরে এই যে একটা সুন্দর একটা ব্যালকনি, দেখো এখানে ঝাড়ু টাড়ু আছে, আর এখানে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি। যে আর কিছু দেখালাম না। ও কি, তো এটাই হলো আমার হোম ট্যুর, আর কিছু নেই। আর এখানে একটা বসার মুড়া আছে, এখানে বিছানার চাদরগুলো নোংরা হয়েছে সেগুলো রেখে দিয়েছি। এখানে উপরটা এরকম এসি লাগানো, আর এটাতে নর্মাল। বাস, হোম ট্যুর শেষ। কেমন লেগেছে
তো দেখতে পারলে যে আমার মামার কিভাবে ফেটেছে ঠোঁটগুলো, তো অনেক ফেটেছে, অনেক খারাপ করে। তো গলগলে রক্তও বেরিয়েছিল, অনেক রক্ত বেরিয়েছে। তো আমার গেস্ট এসে পড়েছে, আমার বান্ধবীটা এসছে, তার জন্য আর কি আমি এখন রেডি করে নিচ্ছি সব কিছু রান্নাবাড়া। আর ওকে চাটা খাইয়ে দিয়েছি আগেই। আর রুমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গল্প করতে করতে আমি মানে খাবার বানাচ্ছি, আর তার জন্য একটা অন্যই ভালো লাগছে। কারণ যেহেতু এমনি এই একদিন ছিলাম, রান্না করতাম একা একাই, রান্না করতাম একা একাই, বসে খেতাম। আজকে রান্না বাড়া করে সবাইকে দিয়ে খাবো, খুব ভালো লাগছে আজকে দিনটা। তো দেখি যয় কদিন থাকি ওই কদিন ওকে ডাকার চেষ্টা ওকে ডাকবো যদি আসে। ও মানে সবাই ব্যস্ত মানুষ, তো তার জন্য আর কি আসাটা একটু হয় না আর কি। যেটাই না এখন আমাকে বললে তো আমি যেতে পারবো, কারণ আমি এখানে কাজ করতে আসিনি, এমনি কদিন থাকতে এসেছি, ঘুরতে এসেছি। কিন্তু ওরা কাজ করে তো সব সময় বিজি থাকে, তার জন্য আর কি বললাম কথাটা। তো যেটাই না হোক, চলো আজকে আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আজকে কি কি রান্না করি দেখাতে পার, আমি অবশ্যই দেখাইনি, যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। রান্না করেছি হলো, তোমরা খাও কি না জানি না, ঘেন্না করবে না প্লিজ। তো গাহরি রান্না করেছি। ওরা খেতে চাইছিল যে আমার আর কি ওর বন্ধুটা আর কি খেতে চাইছিল গাহরি। তো গাহরি এনেছিল, তারপরে পঙ্কজ মাছ এনেছিল, আর পনির ছিল, সেই বানিয়েছি, আর ডাল, সেরকম করেই এরকম মাংস, আর তারপরে পোলট্রিও এনেছিল, পোলট্রিও বানিয়েছি। তো এগুলো আছে খাওয়ার দাওয়ার ছিল, সব অল্প অল্প করে বানিয়েছি, সবাই খেয়েছে। তো বলেছে তরকারি অনেক টেস্টি হয়েছে। তো যেটাই না, আমি তো আমার টেস্টি পাই না, যেটাই না হোক ওরা বলেছে, তার জন্য ধন্যবাদ ওদেরকে। আর বাপ বেটি দেখো এখানে খেলছে। করছো তুমি ডেডির পিঠা? কেন এমনি এমনি কে? ওদিকে দেখো পাপা। তো সারাদিন থেকে তো বোর্ডিং লেগে গেল, তারপরে বান্ধবীটা এসলো, ওর সাথে তো ভালোই লাগলো। এখন ওরা চলে গেছে, আমি বললাম বরকে যে এখন এসছি যখন একটু ঘুরতে নিয়ে চলো, একদিন হয়ে গেছে নিয়ে যাওনি, আজকে তো নিয়ে চলো। ও বললো তো চলো। তার মানে ওর ডিউটিটা হলো সকাল 6টার থেকে 1টার তুরি, আবার রাত্রে 7টার থেকে 10:30 11টার তুরি। তার জন্য বললাম যে বিকেল টাইমটা খাওয়া দাওয়া করে সব এনজয় করলাম, এখন সন্ধ্যের টাইমটা তো আছে 7টার তুরি। তো তার জন্য বললাম 6টার দিকে আমাকে নিয়ে যেতে। তো তার জন্য আমি মামাকে রেডি করে দিচ্ছি, আমিও রেডি হব। আর আমার বর তো এইভাবেই যাবে, কারণ ও এগুলোই পড়ে থাকে এখানে, তার জন্য আর কি। তো চলো রেডি টেডি হয়ে এখন বের হয়ে যাই। কি করবার দিলে আমারে? দরজা খুলো।
Wah, bro, mau din. খাইবে না। তো ঘুরে টুরে এসছি, আর ওইখানে একটু গেছি ঘুরতে, তো কিছু খাবো না, তার জন্য আর কি মোমো খেয়েছি। মোমোটা যে এত টেস্টি ছিল আমার মুখে এখনও লেগে আছে। আমি এডিট করার সময় রীতিমতো আমার একদম লোভ লেগে যাচ্ছিলো, মানে এতই টেস্টি ছিল আর কি। আমি এরকম মোমো খাইনি, এমনি মোমো খেয়েছি কিন্তু এতটা টেস্টি হয়নি বা ভালো লাগেনি, এরকম একটা খেয়েছি সব সময়। কিন্তু এই যে মোমোটা খেয়ে অনেক টেস্টি ছিল। তো তোমরা গুয়াহাটি আসলে খেতে পারো এখানে এয়ারপোর্টের সামনে। তো এখন রাত বাজে হলো 7:30। আমার বর চলে গিয়েছে ডিউটিতে, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমার বর থাকতেই, কারণ আমার মাম্মা কালকেও ডিস্টার্ব করেছিল খাওয়ার সময়, যে খেতে দিচ্ছিল না ভালো করে, ও খাচ্ছিল না, তার জন্য আজকে আর কি খেয়ে দেই আমরা বিছনাটায় উঠে গেছি। এখন আমরা ঘুমাবো, তাই না? হ্যাঁ। তো আজকে যে ঘুরতে গেলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার বরের হোটেলটা, আমি ভুলেই গেছিলাম। তো আরেকদিন গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, ও যেখানে কাজ করে আর কি। তো একটু ঘোলা ঘোলা আছে। হ্যাঁ, কি করতেছ? কি গো? বাচ্চা তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। শুনো, ভালো করে কবে দাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আশা করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমারও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগছে না নাই ভিডিওটা। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন সকাল নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। সবাই গুড নাইট, বাই বাই, বাই বাই গো, ভালো করে গো, বাই বাই, গো বাই বাই, ভালো করে গো, বাই বাই।